হজরত আলী কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। এই বংশ ছিল পবিত্র কাবা শরীফের রক্ষক। এই বংশের সেরা শাখাটির নাম হচ্ছে হাশেমি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা এবং পিতা উভয়ই হাশেমি ছিলেন। তার পিতার নাম আবু তালিব এবং মাতার নাম ফাতিমা বিনতে আসাদ। আরব দেশে পুত্রদের নামের সাথে মিলিয়ে পিতার নাম ডাকা হয়। আলী ইবনে আবু তালিব ইসলামের চতুর্থ ও খোলাফায়ে রাশিদিনের শেষ খলিফা। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু বয়স থেকেই তিনি ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে লালিত পালিত হন। ইসলামের ইতিহাসে তিনি পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ আদায় করতেন। বালকদের মধ্যে এবং পুরুষদের মধ্যে তিনি সর্বপ্রথম নবুয়াতের ডাকে সাড়া দিয়ে 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং পরবর্তীতে জামাতা। তিনি ছিলেন একজন অকুতোভয় যোদ্ধা। বদর যুদ্ধে বিশেষ বীরত্বের জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জুলফিকার নামক তরবারি উপহার দিয়েছিলেন। খাইবরের সুরক্ষিত কামুস দুর্গ জয় করলে মহানবী তাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধি দেন। আলী ইবনে আবু তালিবকে ইসলামের চতুর্থ খোলাফায়ে রাশেদিন ইবনে মুলজিম নামে এক খারেজি 661 সালের 26শে জানুয়ারি বর্তমান ইরাকে অবস্থিত কুফার শাহী মসজিদে হত্যা করেন। 661 সালের 26শে জানুয়ারি ইবনে মুসলিম বিষাক্ত বিষে মাখা একটি তলোয়ার দিয়ে হজরত আলীর মাথায় আঘাত করেন এবং এই আঘাতের কারণেই ঘটনার 2 দিন পর 28শে জানুয়ারি 62 বা 63 বছর বয়সে হজরত আলী শাহাদত বরণ করেন। হজরত ওমর এবং হজরত উসমানের পর তৃতীয় খলিফা হিসেবে তিনি হত্যাকাণ্ডের শিকার হন। 656 সালে হজরত উসমানের হত্যাকাণ্ডের পর হজরত আলী খলিফা হিসেবে নিযুক্ত পান। খলিফা হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকেই মুয়াবিয়া একসহ বিভিন্ন গোত্র তার বিরোধিতা করতে থাকে। ইসলামী শাসনের প্রাথমিক পর্যায়ে প্রথম ফিতনা নামে একটি সামরিক যুদ্ধ সংগঠিত হয়, যা খোলাফায়ে রাশেদিনদের শাসনের রীতি ঘটায় এবং উমাইয়া শাসনের গোড়াপত্তন ঘটায়। 656 সালে খলিফা উসমান ইবনে আফফানের হত্যাকাণ্ডের পর এটি শুরু হয় এবং হজরত আলীর খেলাফতের 4 বছর কাল ধরে যুদ্ধটি চলতে থাকে। সিফফিনের যুদ্ধে হজরত আলী মুয়াবিয়া একের সাথে মধ্যস্থতা করতে রাজি হলে তার দলের কিছু সৈন্য তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। পরবর্তীতে তারা হজরত আলীকে ত্যাগ করেছিলেন এবং খারেজি নামে পরিচিত হয়েছিলেন। তারা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু সমর্থককে হত্যা করে। তবে 658 সালের জুলাইয়ে সংগঠিত নাহরাওয়ান যুদ্ধে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যরা তাদের ধ্বংস করে দেন। ইবনে মুজলুম মক্কায় আল বুরাক ইবনে আব্দ আল্লাহ এবং আমর ইবনে বকর আল তামিমি নামক অন্য 2 জন খারেজির সাথে সাক্ষাৎ করেন এবং তারা এই সিদ্ধান্তে উপনীত হন যে মুসলমানদের দুর্দশার জন্য আলী মুয়াবিয়া এবং আমর ইবনে আসি মিশরের শাসনকর্তা দায়ী। নাহরওয়ান যুদ্ধে তাদের সঙ্গীর মৃত্যুর প্রতিশোধ এবং সেই সময়কার শোচনীয় অবস্থা নিরসনের জন্য তারা এই 3 জনকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করেন। হজরত আলীকে হত্যা করার উদ্দেশ্যে ইবনে মুলজাম কুফার পথে রওনা হন। সেখানে তিনি এক মহিলার প্রেমে পড়ে যান, যার পিতা এবং ভাই নাহরাওয়ান যুদ্ধে মৃত্যুবরণ করেন। মহিলাটি এই শর্তে তাকে বিয়ে করতে রাজি হয়, সে যদি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে পারে তাহলেই সে ইবনে মুজলামকে বিয়ে করবে। ফলস্বরূপ 17 রমজান শুক্রবার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পরিকল্পনা করা হয়। একই তারিখে বাকি 2 জনকেও হত্যা করা হবে। সহযোগী সহ ইবনে মুলজিম যে দরজা দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হন তার কাছে অবস্থান নিল ফজরের সময়। লোকদের জাগাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ বলে আহ্বান করতে করতে মসজিদে যেতেন। মসজিদে ঢোকার সময় সহযোগী আততায়ী তলোয়ার দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করতে যায়, কিন্তু সেটা প্রাচীরের তাকে লাগে। এরপর ইবনে মুলজিম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপর আঘাত করেন। তখন মাথা থেকে রক্ত প্রবাহিত হয়ে দাড়ি ভিজে যেতে থাকে। হত্যা করার সময় ইবনে মুলজিম বলতে থাকে, আল্লাহ ছাড়া হুকুম করবার অধিকার কারণেই আলী, তোমারও নেই, তোমার অনুসারীদেরও নেই। এরপর সে এই আয়াত পাঠ করে,
আর মানুষের মাঝে এক শ্রেণীর লোক রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টিকল্পে নিজেদের জানের বাজি রাখে। আল্লাহ হলেন তাদের বান্দাদের প্রতি অত্যন্ত মেহেরবান। সূরা বাকারা 2/207। অর্থাৎ কুরআনের আয়াত দিয়ে সে প্রমাণ করার চেষ্টা করল যে আল্লাহর সন্তুষ্টির জন্য সে এই হত্যা করার ঝুঁকি নিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করার পর লোকজন তাদের ঘিরে ফেলে। একজন সহযোগী পালিয়ে যায়, একজনকে হত্যা করা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ঘরে নিয়ে যাওয়া হলো। ইবনে মুলজিমকে তার সামনে আনা হলে ইবনে মুলজিম তাকে জানালো, আমি 40 দিন ধরে এই তরবারি ধার দিয়েছি আর আল্লাহর কাছে প্রার্থনা করেছি যেন সৃষ্টি জগতের সবচেয়ে নিকৃষ্ট লোক এই তরবারির আঘাতে নিহত হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি এটাতে তোমাকেই হত্যা করা হবে, তুমিই হবে নিকৃষ্টতম লোক। তিনি জানালেন তিনি মারা গেলে একে যেন হত্যা করা হয়, আর বেঁচে গেলে তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন। তরবারিটি ইবনে মুলজিম 1000 দিরহাম দিয়ে কিনেছিল এবং আরও 1000 দিরহাম খরচ করে বিষ মিশিয়ে শান দেয় বলে জানায়। মানুষজন জিজ্ঞাসা করল, আপনি মারা গেলে আমরা কি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইয়াত নিব? জবাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আদেশও করছি না, নিষেধও করছি না, তোমরাই ভালো জানো। তিনি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে কথাবার্তা বলেন, যা আল বিদায়া গ্রন্থে লিপিবদ্ধ আছে। এরপর তিনি লা ইলাহা ইল্লাল্লাহু পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার 2 ছেলে তাকে গোসল দেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজাতে ইমামতি করেন। এরপর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মুলজিমকে সামনে আনেন। ইবনে মুলজিম তার কাছে একটা অনুরোধ করে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, কি অনুরোধ? ইবনে মুলজিম জানান, আমি কাবার সামনে আল্লাহর কাছে কসম করেছিলাম, হয় আমি আলী এবং মুয়াবিয়াকে হত্যা করব, না হয় নিজে মরব। আপনি আমাকে ছেড়ে দিন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি যদি মুয়াবিয়াকে হত্যা করতে পারি ও জীবিত থাকি তবে আপনার কাছে এসে ধরা দিব। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কখনো না, এখনই তোমাকে জাহান্নামে পাঠাচ্ছি। এরপর তরবারি দিয়ে তিনি তাকে মারলেন। আবদুল্লাহ ইবনে জাফর তখন ইবনে মুলজিমের হাত পা কেটে দেয়, 2 চোখ উপড়ে ফেলে। এর মাঝেও ইবনে মুলজিম কুফা রাজপ্রাসাদে 63 বছর বয়সী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়, কারণ আশঙ্কা ছিল বাইরে দাফন করলে খারেজিরা লাশ তুলে ফেলবে। কবরের অবস্থান গোপন রাখা হয়। শিয়া মতবাদে বিশ্বাস করা হয় নাজাফে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কবর অবস্থিত, তবে সুন্নি মতবাদ অনুযায়ী এই দাবির কোনো ভিত্তি নেই। বরং বলা হয় নাজাফের ওই কবরটা মূলত মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কবর। আরও জানা যায় পরে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের লাশ স্থানান্তরিত করে মদিনাতে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করেন। এই খবর যখন সিরিয়ায় পৌঁছে তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়েন। তার স্ত্রী অবাক হয়ে যান, বলেন, তুমি কাঁদছো, অথচ তার সাথে না তোমার লড়াই ছিল? জবাবে তিনি বলেন, পোড়ামুখী তুমি জানো না মহত্ব, ফিকা এবং জ্ঞানের কি অমূল্য ধন মানুষ হারালো।